আল্লাহ পাক বলেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, যখন নামাজ শেষ হলো তখন তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ আই মিন রিজকিল্লাহ, আল্লাহ রিজিককে তোমরা অন্বেষণ করে বেড়াও। তাহলে আল্লাহ রিজিক যা আমার জন্য বরাদ্দ সেটা অন্বেষণ করাও, এটা কার হুকুম? যদি বলেন না কার হুকুম? এটাও আল্লাহ পাকের হুকুম। আল্লাহর হুকুম মতো আমাকে রিজিক অনুসন্ধান করতে হবে। আবার সেই রিজিক অনুসন্ধান করতে গিয়া আমি যেন হারামের মধ্যে মুবতালা না হয়ে যায়। আল্লাহ তাআলা কত বিধিবিধান দান করলেন আমাকে। সুদ আল্লাহ হারাম করলেন, ঘুষ আল্লাহ হারাম করলেন, অন্যের জমি দখল করা আল্লাহ তাআলা হারাম করলেন, ব্যবসা করতে বসে মিথ্যা কথা বলে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। এরপরে মানুষকে ধোঁকা দেওয়া, মানুষের সাথে প্রতারণা করে পয়সা ইনকাম করা হালাল না হারাম? ইসলামী শরীয়ত মানুষকে এমন একটা জীবন ব্যবস্থা দিয়েছে যেটা মান্য করলে মানুষ প্রতারিত হওয়ার কোনো সুযোগই থাকে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশে যে সমস্ত অঞ্চলে ফল হয়, যেমন আপনি ধরতে পারেন চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, এই সমস্ত অঞ্চলে আম গাছের মধ্যে আম আসে। আম ব্যবসায়ীরা তারা গোটা বাগান কিনে ফেলে। আম ব্যবসায়ীরা বাগান কেনার কিছু কিছু সিস্টেম আছে। এর মধ্যে এক ধরনের সিস্টেম হচ্ছে গাছের মধ্যে মুকুল আসার আগে গাছ সব কিনে ফেলে। আবার আরেকটা সিস্টেম হচ্ছে গাছের মধ্যে সবে মাত্র আমের মুকুল এসেছে, আম এখনো অস্তিত্বেই আসে নাই, এখন আপনি তার সাথে লেনদেন করে ফেললেন। 10টা গাছের এত টাকা মূল্য ধার্য করা হলো। ইসলামী শরীয়তে এটাকে অ্যালাউ করা হয় না। আপনি শুনে অবাক হবেন, ইসলামী শরিয়াত আপনার ব্যবসা বাণিজ্যের মূলনীতি কেমন হবে সব বলে দিয়েছে। চিল্লা এখন সুবহানাল্লাহ। কেন? আপনি বলবেন হুজুর অসুবিধা কি, বাগান কিনে ফেললে? আপনি যে মুকুল থাকা অবস্থায় আমগুলোকে কিনলেন, আপনি কি করে নিশ্চিত হলেন যে এই মুকুল থেকে আম হবেই হবে? এমন তো হতে পারে অতিবৃষ্টির কারণে, অনাবৃষ্টির কারণে, জলোচ্ছ্বাস হওয়ার কারণে, ঘূর্ণিঝড় হওয়ার কারণে, সিডরের কারণে সব আমের মুকুল নষ্ট হয়ে গেছে। এরপরে কোনো আমই হলো না, কোনো ফসলই হলো না। তাহলে যিনি বিক্রি করলেন তিনি বিনা ফসলেই অর্থ নিয়ে গেলেন, যিনি কিনলেন তিনি মারাত্মক ক্ষতিগ্রস্ত হলেন। ইসলামী শরীয়ত বলে এই ধরনের ব্যবসা বাণিজ্যের কোনো অস্তিত্ব নাই, এটা জায়েজ নাই, হারাম। এই ধরনের ব্যবসা কি জুড়ে বলেন? হারাম। আপনার ব্যবসা করতে হলে পণ্য থাকতে হবে, পণ্য ছাড়া কোনো ব্যবসা হবে না। আম যখন অস্তিত্ব আসবে তখন এটা পণ্য হবে, তখন আমি ব্যবসা করতে পারবেন। এটা আপনাকে যা শুধু একটা এক্সাম্পল দিলাম যে ইসলামী শরীয়তে ব্যবসার মূলনীতি এত সুন্দর করে বলা হয়েছে, যদি আপনি সেটাকে মান্য করেন আপনি ব্যবসার মধ্যে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এমন কি কাঁচা মাল ওজন দেওয়ার সময় যদি আপনি কল্পিতভাবে ওজন বাড়িয়ে দেওয়ার জন্য তার মধ্যে পানি মিশ্রণ করে ওজন বাড়ায় দেন, মানুষের সাথে প্রতারণা করলেন। আপনার যে ব্যবসা আল্লাহ তাআলা হালাল করে দিয়েছেন, আপনার নিজের ব্যবসা আপনি নিজেই হারাম বানিয়ে দিলেন। মিষ্টির দোকানে ওই যে মাঝে মাঝে দেখি ভোক্তা অধিদপ্তর থেকে লোকেরা যায়, মিষ্টির যে কার্টন, এই কার্টনটা এমন ভারী করে বানিয়েছে, এটার ওজনই 200 গ্রাম। আছে না নাই? কত বড় প্রতারণা, কি আজীব প্রতারণা! মানে কার্টনের ওজনে 200 গ্রাম। আপনি যে মিষ্টি তার কাছ থেকে 1000 গ্রাম মানে 1 কেজি কিনলেন, আপনার অলরেডি 200 গ্রাম মাইনাস হয়ে গেছে আপনার ওই খাপের ওজনে। প্রতারণা করলেন, মানুষকে আপনি ধোঁকা দিলেন, হারাম। ইসলাম এত সুন্দর একটা জীবন ব্যবস্থা মানুষকে উপহার দিয়েছে যে আপনার লেনদেন, উঠা বসা, আপনি কোত্থেকে ইনকাম করবেন আর কোন পথে খরচ করবেন সেটাও আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু কদামা বনি আদম হাত্তা ইউসআলা আন খামসিন। 5টা প্রশ্নের জবাব বান্দা যতক্ষণ দিতে পারবে না ততক্ষণ পর্যন্ত কিয়ামতের দিন জমিন থেকে আদম সন্তান পা সরাতে পারবে না। 1 নাম্বার প্রশ্ন হচ্ছে আনু উমরিহি ফিমা আফনা।
জীবন কোন কাজে ব্যয় করেছো জবাব দাও, কারণ তোমার জীবনের মালিক তুমি ছিল না, জীবনের মালিক কে? প্রথম প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে ওয়ান শাবাবিহি ফিমা আবলা, জীবনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে যৌবনকাল। বান্দারে জবাব দাও, যৌবনকালটা কোন কাজে ব্যয় করেছিলে? 3 নম্বর প্রশ্ন হচ্ছে ওয়ান মালিহি মিম্মা ইকতাসাবা, সম্পদ সম্পর্কে প্রশ্ন করা হবে, কোন উৎস থেকে তুমি টাকা উপার্জন করেছিলে? 3 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন হচ্ছে ওয়াফিমা আনফাকা, উপার্জিত সম্পদ বান্দা তুমি কোন কাজে ব্যয় করেছিলে? 5 নম্বর প্রশ্ন হচ্ছে ওয়ামাদা আমিলা ফিমা আলিমা, বান্দারে যতটুকুন দিনের ইলম তুমি হাসিল করেছিলে সেই অনুযায়ী তুমি কতটুকুন আমল করেছিলে? এই 5টা প্রশ্নের সম্মুখীন পীর ওলি দরবেশ থেকে শুরু করে সাধারণ মুমিন মুসলমান প্রত্যেককে 5টা প্রশ্নের সম্মুখীন হতেই হবে। আমাকে আপনাকে সকলকে আমাদের জীবন সম্পর্কে আল্লাহর কাছে জবাব দিতে হবে, যৌবন সম্পর্কে হিসাব দিতে হবে রবের সামনে। সম্পদ কোন উৎস থেকে উপার্জন করেছি জবাব দিতে হবে, কোন কাজে ব্যয় করেছি তারও জবাব দিতে হবে। আমি কতটুকুন ইলম হাসিল করেছিলাম আর কতটুকুন আমল করেছিলাম তারও ব্যাপারে আল্লাহর কাছে আমাদের জবাব দিতে হবে। আমরা তো মনে করি টাকা আমার খরচ করবো আমার মন যেভাবে চায় সেভাবে, কোনো সুযোগ নেই। আবার মনে করে যে টাকা উপার্জন করতে হবে, কোন পথে কেমনে এত হালাল হারাম দেখে চলা যায় না। অনেক লোকেরা তো আমাদের মুখের উপরে এমন কথা বলে যে হুজুর এই জামানায় এত বাজ বিচার করলে দুনিয়ায় চলা যাবে না, আছে না নাই? এক লোক আমাকে বলছে যে হুজুর এত সৎ থেকে তো আর ব্যবসা করা সম্ভব নয়, নাউজুবিল্লাহ করে। এত সৎ থেকে কি করা সম্ভব নয়? ব্যবসা করে সম্ভব নয়। কেন? বলে চতুর্দিকে মিথ্যা, আমি যদি তাদের সাথে তাল মিলায় না চলি তাহলে আমি ব্যবসা করতে পারবো না। তাহলে আপনাদের এই বক্তব্য কি দাঁড়াচ্ছে? বক্তব্যে দাঁড়াচ্ছে আল্লাহ এমন কোন হুকুম দিয়েছেন যেটা আপনি মান্য করতে অক্ষম, এমন একটা জিনিস আপনার উপর চাপিয়ে দিয়েছে যেটা আপনি করতে পারছেন না। অথচ আল্লাহ কোরআনে বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা, মানুষের সাধ্যাতিরিক্ত কোনো বিধানকে মানুষের উপর আমি চাপাই দেই নাই। চিল্লা এখন সুবহানাল্লাহ। তাহলে আমার প্রশ্ন হলো, 1 নম্বর প্রশ্ন হচ্ছে আমার জীবনটা কোন কাজে ব্যয় করেছি জবাব দিতে হবে রবের সামনে। 2 নম্বর যৌবনকাল কোন কাজে ব্যয় করেছি জবাব দিতে হবে রবের সামনে। 3 নম্বর সম্পদ কোন উৎস থেকে উপার্জন করেছে আল্লাহর কাছে জবাব দিতে হবে। 4 নম্বর প্রশ্ন উপার্জিত সম্পদ আমি কোন জায়গায় ব্যয় করেছি ওই খাত সম্পর্কে আল্লাহ পাক আমাকে প্রশ্ন করবেন। 5 নম্বর প্রশ্ন হলো আমি ইলম যতটুকু হাসিল করেছিলাম সে অনুযায়ী কতটুকু আমি আমল করেছি আল্লাহর কাছে সেও জবাব দিতে হবে। আজকে বাংলাদেশে দেখবেন কিছু লোকেরা আছে সম্পদ কোন জায়গায় কোন মাসরাফে খরচ করতে হয় তার সীমাতাল জানা নাই। আমি আপনাদের সামনে কোরআন মাজিদের হাজার হাজার আয়াতের ভেতর থেকে যে আয়াতখানা তিলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদের সম্পদ খরচের কিছু খাত বলে দিয়েছে। আমি কোন কোন ক্ষেত্রে আমার সম্পদকে ব্যয় করব। আমরা অনেক ক্ষেত্রে যখন আমরা নিজেরা ইনকাম করতে শিখি, আমাদের বাপ মার পেছনে টাকা খরচ করতে গেলে সর্বপ্রথম বাধা হয়ে দাঁড়ায় নিজের ঘরের বউ। কথা বলেন, কে বাধা দেয়? ঘরের বউ বাধা দেয়। বাধা দিয়ে বলে সব দায়িত্ব কি আপনার, ওনারা আর ছেলে পেলে আছে না? কথা বলেন, বাস্তবতা আছে না নাই? এ কথা বলে যে বাপ মার চিকিৎসা করতে হবে, আপনি যাচ্ছেন, কাপড় চোপড় আপনাকেই দিতে হয়, তাকে খোরপোশ ভরণ পোষণ আপনাকে দিতে হয়, ছেলেকে আপনি একা নাকি আর কোনো ছেলে সন্তান নাই। এবার কিছু দায়িত্ব অমুকের কাঁধে চাপায় দেন, আপনি একটু রিল্যাক্স নেন, বিশ্রাম নেন। আবার অনেক সময় স্ত্রীরা স্বামীকে এমন কথা বলে, খবরদার খবরদার বাপ মার পেছনে টাকা এত নষ্ট করবেন না, আপনার ছেলে সন্তান আছে, ওদের ভবিষ্যৎ আছে। এইভাবে অনেক সময় স্ত্রীরা স্বামীদেরকে শাসন করে, বারণ করে, বাধা দেয়। আমি এই ক্ষেত্রে আপনাদের সামনে এখন স্পষ্ট করে দেব, আমার মালিকানা সম্পদের মধ্যে সবার আগে কার হক বেশি
এটা কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ১,৫০০ বছর আগে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন, ও আমার হাবিব, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, লোকেরা আপনার কাছে প্রশ্ন করে কি খরচ করবে, আপনি বলে দেন। তারা জিজ্ঞেস করে কি খরচ করবে, এবার আপনি একটু খরচের খাত সহ বলে দেন। আপনি বলে দিন, কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল। আপনি বলে দিন, মা আনফাকতুম মিন খাইরিন আই মিন হালালিন, হালাল সম্পদ তোমরা যা কিছুই খরচ করো না কেন, উত্তম রিজিক যা তোমরা ব্যয় করবে, সবার আগে তোমরা ব্যয় করবে ফাজিল ওয়ালিদাইনি, তোমাদের পিতা মাতার পেছনে। দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়াল আকরাবিন, আত্মীয় স্বজনদের পেছনে ব্যয় করবে। ৩ নাম্বার হচ্ছে ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, ইতিম এবং মিসকিনদের পেছনে টাকা ব্যয় করবে। অবনি সাবিল, পথিক মুসাফির যারা, তাদের পেছনে টাকা ব্যয় করবে। মনে রেখো, ওমা তাফআলু মিন খাইরিন, তোমরা হালাল যা কিছুই খরচ করো না কেন, কল্যাণকর ভালো কাজ যা কিছু করো না কেন, ফাইন্নাল্লাহা বিহি আলিম, সকল কিছু সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন খুব বেশি অবগত আছেন। তাহলে আয়াত দ্বারা কি প্রমাণ হলো? আমার উপার্জিত সম্পদ আল্লাহ খরচের যতগুলো খাত বলেছেন, সবার আগে কার পেছনে খরচ করতে বলেছেন? বাবা মার পেছনে ব্যয় করতে বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না ভাই? বাবা মার হক সবার আগে, সবার আগে। আবু দাউদ শরীফের একটা হাদিসের মধ্যে এসেছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বলেন, জনৈক ব্যক্তি এসে আল্লাহ রাসূলের কাছে এই কথা বলে নালিশ দিল তার বাবার নামে। ডেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে আমার বৃদ্ধ বাবা আছে, তিনি আমার পকেটের টাকা আমার পারমিশন ছাড়াই নিয়ে নেয়, অথচ আমার ঘরে স্ত্রী সন্তান আছে, থাকার পরেও আমার বাবা আমার পকেটের টাকা আমার পারমিশন ছাড়াই খরচ করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন লোকটা নালিশ দিচ্ছে তার বাবার বিরুদ্ধে। আল্লাহর নবী এবার তার জবাব দিয়ে দিলেন, আংতা ওয়া মালুকা লিওয়ালিদিকা, তুমি নিজে এবং তোমার সকল সম্পদ তোমার বাবার মালিকানাধীন। সে বিচার দিয়েছিল যে আমার টাকা খরচ করে ফেলছে আমার বাবা আমার পারমিশন ছাড়া। রাসূল বললেন, তুই শুধু তোমার সম্পদ কেন, আংটা তুমি নিজে, ওয়া মালুকা, এবং তোমার সম্পদ যা আছে সব তোর বাবার। সুবহানাল্লাহ বলবেন না? শুধু টাকা কেন, বাবা যা বলবে তোমাকেও সেটা করতে হবে। তাহলে ইসলামে হকের বর্ণনার ক্ষেত্রে ডিসাইড করে দিয়েছে, আমাকে ভাগ করে দিয়েছে, সিদ্ধান্ত দিয়ে দিয়েছে। কি সিদ্ধান্ত দিয়েছে? আমার উপার্জিত সম্পদে আমার বাবা মার হক আছে, এত বেশি হক, সবার আগে তাদের পেছনে খরচ করতে হবে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে সন্তানেরা বাপ মাকে এই মূল্যায়নটা করতে চায় না। কেন চায় না? এর পেছনে বড় কারণ হচ্ছে তাদের এই সম্পর্কে ইলম নাই। কি নাই জোরে বলেন তো? ইলম নাই। কদিন আগে আপনারা যারা নিউজ দেখেছেন, ঢাকা শহরে শতবর্ষী বাবাকে ফেলে সন্তানরা পালায়ে গেছে, প্যারালাইজড রোগী। ওই রাস্তাঘাটে ফুটপাতে কিছু লোক আছে না, মানবিক কাজ করে, খাবার টাবার দেয়। সংবাদে দেখলাম যে তারা খাবার টাবার দিতে গিয়ে দেখে বৃষ্টির মধ্যে এক বৃদ্ধ খুব কাঁপতেছে। নাম ভালো করে সন্তানদের বলতে পারছে, একটা ছেলের নাম আর একটা মেয়ের নাম খুব কষ্টে সে বলতে পেরেছে, বাকি সন্তানদের নাম বলতে পারছে না। শুধু এতটুকু বলছে যে সন্তানরা তাকে ফেলে চলে গেছে, চিকিৎসা করাতে হবে এই দুঃখে। খোঁজখবর নিয়ে দেখা গেল যে ওই সন্তানরা কোনো দরিদ্র অসহায় নয়, মোটামুটি সবাই স্টাবলিশড, প্রতিষ্ঠিত, কিন্তু বৃদ্ধ বাবার খেদমত করার মতো মন মানসিকতা তৈরি হয়নি। এর চেয়ে জঘন্য উপাখ্যান এই জাতির জন্য আর কি হতে পারে? ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে সাহাবীদেরকে গল্প শোনাতেন। এই কোরআনে গল্প আছে না নাই? জোরে বলেন। কোরআনে কারীমের গল্প বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন
সূরা ইউসুফের শেষ দিকে বর্ণনা করে বলেছেন, কেন তোমাদের কাহিনী শোনা লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব। মাঝে মাঝে তোমাদের গল্প শোনাই এই জন্য, যাদের গল্প শোনানো হয় তাদের গল্পের মধ্যে জ্ঞানীদের জন্য শিক্ষা আছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আত-তারগীব ওয়াত-তারহীব কিতাবের ইখলাস অধ্যায়ের প্রথম হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে পরিবেষ্টিত অবস্থায় বসে আছে, এমন সময় উপস্থিত সাহাবীদেরকে নবীজি বললেন, শোনো তোমাদের একটা গল্প শোনাই। সালাসাতু নাফারিম মিম্মান কানা ক্বাবলাকুম, এই পৃথিবীতে তোমরা আগমন করার পূর্বে বনী ইসরাইল সম্প্রদায়ের 3 জন ব্যক্তি সফর করে এলাকা থেকে কোনো একটা এলাকার উদ্দেশ্যে তারা বের হয়েছিল। সারা দিন তারা পথ চলতে চলতে যখন ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেল, সন্ধ্যা ঘনায় আসলো, আকাশের দিকে তাকায় দেখছে বিদ্যুৎ চমকাচ্ছে। তারা মনে মনে ভাবলো, কোনো মতে যদি রাতটা কোথাও কাটিয়ে দিতে পারতাম, সকালবেলা আবার নতুন করে সফর শুরু করতে পারতাম। রাতটা কোথায় কাটাবো? বর্তমান পৃথিবী উন্নত হয়েছে, জেলা উপজেলার মধ্যে আবাসিক হোটেল পাওয়া যায় রাত্রি যাপন করার জন্য। কিন্তু হাজার হাজার বছর আগে পাহাড়িয়া গিরিপথ দিয়ে যাচ্ছে তারা, সেখানে আবাসন স্থান বলতে কিছুই ছিল না, আবাসিক হোটেল বলতে কোনো আশ্রয় ছিল না। সিদ্ধান্ত নিল পাহাড়ের গুহায় গিয়ে আমরা আশ্রয় গ্রহণ করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাত্তা আওয়াহুমুল মাবিতু ইলা গারিন, পাহাড়ের গুহার মধ্যে তারা আশ্রয় নিতে বাধ্য হলো রাত্রি যাপন করার জন্য। পাহাড়ের গুহার মধ্যে যখন 3 জনে ঢুকেছে, রাতের বেলায় পাহাড়ের উপর থেকে বড় একটা পাথরের টুকরা গড়াতে 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 এসে ওই পাহাড়ের মুখের মধ্যে, গর্তের মুখটার মধ্যে এসে আটকিয়ে যায়। 3 জন ব্যক্তি গর্তের ভিতরে বন্দী হয়ে গেল, বড় পেরেশান হয়ে গেল তারা মনে মনে ভাবলেন, এই জায়গায় যদি আমরা এখন মরে গলে পচে হাড্ডি সার হয়ে যায়, পৃথিবীর কেউ জানতেও পারবে না, বুঝতেও পারবে না, আমাদেরকে উদ্ধার করতে পারবে না। তবে 3 জন ব্যক্তি ছিল ইমানদার হওয়ার কারণে এতটুকু বিশ্বাস অন্তরের মধ্যে ছিল, যেখানে কেউ দেখতে পায় না সেখানে একজন দেখতে পান, তিনি কে? যেখানে কেউ শুনতে পান না সেখানে একজন শুনতে পান, তিনি কে? যেখানে কেউ সাহায্য করতে পারেন না সেখানে একজন সাহায্য করতে পারেন, তিনি কে? 3 জনে মনে মনে সিদ্ধান্ত নিল, আজকে আমরা আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ ইবাদত, যেটা একমাত্র আল্লাহর খুশির জন্য আমরা করেছিলাম, এমন একটা জিনিসের বিনিময়ে আল্লাহর কাছে আমরা আজকে আশ্রয় প্রার্থনা করব। নিশ্চয় আমাদের মনিব আমাদেরকে ফিরিয়ে দেবেন না। আপনাদেরকে একটা দুয়ার মূলনীতি বলে দিই, যখন আপনি দোয়া করবেন আল্লাহর কাছে, মনের মধ্যে এই শঙ্কা কখনোই রাখবেন না যে হাত তো তুললাম, এই দোয়া তো কবুল হতেও পারে, নাও হতে পারে। এইভাবে জীবনেও দোয়া করবেন। দোয়া করার সময় আল্লাহর প্রতি এত অগাধ বিশ্বাস নিয়ে দোয়া করবেন, আল্লাহর কাছে এমন ভাবে চাবেন যে আমার একটি দোয়াও আল্লাহ বিফলে ফেলবেন, আল্লাহ নিশ্চয়ই আমার দোয়া কবুল করবেন। এইরকম ভাবে দৃঢ় প্রত্যয় নিয়ে, আল্লাহর রহমতের প্রচন্ড আশা নিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন। বলেন ইনশাআল্লাহ। বেশি বেশি দোয়া করবেন। আজকে বর্তমান সমাজে দোয়া কিন্তু উঠে গেছে, আমাদের গোটা জীবনটাই দোয়াময়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের গোটা জিন্দেগিটায় দোয়ায়ে মাসুরা দিয়ে ভরে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ঘুমানোর সময় দোয়া আছে না নাই? ঘুম থেকে ওঠার দোয়া আছে না নাই? পানি পান করার দোয়া আছে না নাই? খাবার সামনে আসলে দোয়া আছে না নাই? ঘরে ঢোকার দোয়া আছে না নাই? ঘর থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? জামা কাপড় পরার দোয়া আছে না নাই? গোসলের দোয়া আছে না নাই? ওযুর দোয়া আছে না নাই? নামাজে দাঁড়ালেন দোয়া আছে না নাই? ব্যবসায় ঢুকলেন দোয়া আছে না নাই? পৃথিবীর মধ্যে এমন কোনো ভালো কাজ মুসলমান করে না যে কাজের মধ্যে দোয়া লিখিত হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। দোয়াময় গোটা জিন্দেগি। আল্লাহু আকবার বলেন। এই জন্য মুসলমানের জীবন খুব পবিত্র জীবন। একজন ইমানদারের জীবনে হারাবার কিছুই নাই,
সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেছেন আজাবান লি আমরিল মুমিন, ইমানদারদের বিষয়টা বড় আশ্চর্যজনক একটা ব্যাপার। একজন মানুষ যখন মুমিন হয়, মুসলমান হয়, তখন তার বিষয়টা অনেক উপরে চলে যায়। ইন্না আমরাহু কুল্লাহু লাহু খায়রুন, তার সব কিছুই তার কল্যাণ বয়ে আনে, সব। সুবহানাল্লাহ। যদি বিপদ আসে সেটাও তার জন্য কল্যাণ, যদি নিয়ামত প্রাপ্ত হয় সেটাও তার জন্য কল্যাণ। নবীজি বলেছেন ইন আসাবাতহু সাররাউ শাকারা ফাকানা খায়রাল লাহ, যদি তার জীবনে নিয়ামত প্রাপ্ত সে হয়ে যায়, নিয়ামত আসে, তাহলে সে শুকরিয়া আদায় করে, এটা তার জন্য কল্যাণকর হয়। ওয়া ইন আসাবাতহু দাররাউ সাবারা ফাকানা খায়রাল লাহ, আর যদি জীবনে মুসিবত আসে, বিপদ আসে, সে ঘাবড়ায় যায় না, বিপদে ধৈর্য ধারণ করে, এটাও তার জন্য কল্যাণকর হয়ে যায়। সর্বমুহূর্তে সাহায্য চাইব কার কাছে? দোয়া করব কার কাছে? না কোনো মাজারে, কোনো পীরের পায়ে। হালাল না হারাম? হারাম। মনে রাখবেন এই কথাটা। চট্টগ্রামের এক বয়স্ক তথাকথিত সুন্নি বক্তার নাম আবুল কালাম বয়ানী, দেশের বরেণ্য আলেমদেরকে নিয়ে খুব বাজেভাবে কটাক্ষ করে, খুব বিশ্রী ভাষায় গালিগালাজ করে। অসংখ্য কল রেকর্ড, ফোন আলাপ এগুলো অনলাইনে দেখা যায়। আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি, জুনায়েদ বাবা নগরী রহমাতুল্লাহ আলাইহি সহ সকলকে নিয়ে খুব বাজেভাবে ব্যঙ্গ বিদ্রুপ করে কথাবার্তা বলে। কি বলে সেগুলো আমার দ্বারা মুখে বলাও সম্ভব নয়, এত বাজে কথা বলে। এই ভদ্রলোক বলছে, গত 2 দিন আগে দেখেছি, সে বলতেছে তার নাকি প্রথমত একটা কন্যা সন্তান হয়েছে। এরপরে সে কোন এক পীরের মাজারের সামনে দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় সে মাজারের দিকে লক্ষ্য করে বলেছে যে এইবার যদি তুমি আমাকে ছেলে সন্তান দান করো, তোমার উরসে আমি গরু দেব। চিন্তা করতে পারে। আমি শুনে তো হতবাক হয়ে গেছে, আলেম মানুষ। সে বলতেছে মাজারে, আমি বলেছি, উনি গল্প বলতেছে ওয়াজে, যে মাজারে বললাম আমাকে যদি এইবার একটা সন্তান দান করো ছেলে, তোমার উরস আমি গরু দেব। লোকটা বলে কিছুদিন পরে আমি যে মাজারে আবদার জানিয়েছি মঞ্জুর হয়ে গেছে, 2টা পুত্র সন্তান জমজ হয়েছে, আমি তার উরসে 2টা গরু দিয়ে দিয়েছি। ঘৃণার সাথে কর নাউজুবিল্লাহ, আর চিৎকার দিয়ে কর নাউজুবিল্লাহ। এই ধরনের বিশ্বাস যদি কোনো মুমিন মুসলমানের থাকে, তার ঈমান থাকে, বড় মুশকিল। একটু পর পরে পানি পড়তেছে শরীরের উপরে, কথা বলা তো মুশকিল হয়ে যাচ্ছে। শীতের দিনে ওয়াজের প্যান্ডেল করতে হলে অন্তত পক্ষে স্টেজের মধ্যে তিরপাল দেওয়া ফরজ। কথা বুঝতে পারছি না? ডিস্টার্ব হচ্ছে, কথা বলতে ডিস্টার্ব হয় না? বারবার গায়ে পানি পড়তেছে, আমি মুছতেছি, কটা এদিক সেদিকে চলে যাচ্ছে। এটা সামনের দিক থেকে কর্তৃপক্ষ খেয়াল করবে ইনশাল্লাহ, ঠিক আছে? কারণ শীতের দিন স্বাভাবিক পানি পড়তেই পারে। যদি সম্ভব হয় পুরোটাই তিরপাল দিয়ে দিবেন মুসল্লিদের জন্য। এই আবার পড়তেছে, দেখছেন? স্থানটা চেঞ্জ করে, এদিকে তো পানি পড়ে। এখানে বসে কথা বলতে চলবে। আগাই দেন, এদিকে আগাই দেন, ব্যাস ঠিক আছে, বসেন। যে কথা বলতে গিয়ে কথাগুলো বললাম সেটা হলো, তাহলে কোনো বক্তা যদি নিজে বলে আমি মাজারে এ কথা আবদার জানিয়েছি, মাজারওয়ালা আমার দোয়া কবুল করছে, তার ঈমান থাকে? আরো জোরে বলেন। এটা সম্পূর্ণ হারাম এবং শিরিক। এটা কি জোরে বলেন? ইন্না শিরকা লা যুলমুন আযীম। এটা মারাত্মক কুফরি, মারাত্মক শিরকি। এই গুনাহগুলো বাংলাদেশের মাজারের মধ্যে অহরহ চলছে। আল্লাহ যেন আমার এই মুসলিম ভাইদেরকে হেফাজত করেন। সাহায্য চাইব কার কাছে? আর আল্লাহর কাছে যখন চাবো তখন মনের মধ্যে কোনো শঙ্কা রাখা যাবে না, আল্লাহ আমার দোয়াটা শুনবে না না শুনবে। এই জন্য গাফেল হয়ে, উদাসীন হয়ে
ইমাম সাহেব দোয়া করছে, আপনি এরকম করতেছেন, মানে কোনো মন নাই না। রবের সামনে যখন চাবেন এত দৃঢ় আশা নিয়ে আল্লাহর কাছে চাবেন যে আল্লাহ, আমি যত গুনাহগারী হই না কেন, তোমার দরবার তো অনেক বড়, তুমি পৃথিবীর কত পাপিষ্ঠকে ক্ষমা করেছ, তুমি তো পাহাড় সম পরিমাণ গুনাহকে ক্ষমা করতে পারো, তুমি আমাকে ক্ষমা করতে পারবে না? আল্লাহ, সে ক্ষমতার মালিক তো তুমি। সুবহানাল্লাহ। এইভাবে বড় আশা নিয়ে আমরা রবের কাছে চাবো, আমরা বলি ইনশাআল্লাহ। তিনজন ব্যক্তি গুহার মধ্যে বন্দী হওয়ার পরে দৃঢ় বিশ্বাস মনের মধ্যে, যদি আমরা আজকে আমাদের রবের কাছে মন প্রাণ উজাড় করে যদি সাহায্য চাই, নিশ্চয় আমাদের মনিব এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করে দিবে। আমরা যারা এখানে বসে আছি, আমরা যারা পুরুষ মানুষ, আমরা অর্থ উপার্জন করি, কেউ মাঠে ঘাটে কাজ করি, কেউ ফ্যাক্টরিতে, কেউ কোম্পানিতে, কেউ ব্যবসা প্রতিষ্ঠানে, কোনো না কোনোভাবে আমরা রিজিক সন্ধান করি। এই রিজিক সন্ধান করাটা ইবাদত, এটা আল্লাহ পাকের নির্দেশ। ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আই ওয়াবতাগু মিন রিজকিল্লাহ। নামাজ যখন শেষ হয়ে গেছে তখন না আর মসজিদে বসে থাকার কোনো সুযোগ নেই। তোমরা, আমার ইবাদত শেষ হয়েছে, এবার মসজিদ থেকে বের হও, তোমাদের জন্য আমার পক্ষ থেকে রিজিক বিভিন্ন জায়গায় ছড়ানো ছেটানো আছে, এগুলোকে তালাশ করে বেড়া। সুবহানাল্লাহ। রিজিক দেওয়ার মালিককে আল্লাহ বলছেন, বান্দারে রিজিকের মালিক আমি, কিন্তু তোকে উপার্জন করে নিতে হবে। তুই ঘরে বসে থাকবি, আমি তোর রিজিক ঘরে দিয়ে আসবো না।